কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি গরমকালের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি শুনলে আমি জানি তোমাদের কারোরই ভালো লাগবে না, কিন্তু একবার যদি আমার মতন করে রান্না করে খাও তাহলে তোমরা এটা বারে বারে খেতে চাই। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো উচ্ছে বা করলার তরকারি। রান্নাটা করার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর দুটো আলুকেও লম্বা লম্বা করে কেটে নেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগবে, তাই আমি এটা সর্ষের তেলেই রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলোকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে এর ভেতরে আমি মেথি, কালো জিরে ও হিং ফোড়ন দিয়ে নাড়তে থাকবো। দেখবে কি সুন্দর হিং, মেথি আর কালো জিরের মিশ্রণে গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর ভেতরে দুটো পেঁয়াজ কুচি ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পুরোটাকে ভাজতে থাকব। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন ও 1 চামচ আদা বাটা দিয়ে এবারে আমি এটাকে নাড়তে থাকব। তারপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো ও কিছু টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাতে থাকব। মশলাগুলো যাতে লেগে পুড়ে না যায় তাই আমি একটু এর ভেতরে জল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে কষাতে থাকব। মশলা প্রায় কষা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু এটা একটা তিতো তরকারি তাই তিতোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু বেশি চিনি দিচ্ছি। যদি তোমরা কেউ কম চিনি পছন্দ করো তাহলে তোমরা কমও দিতে পারো বা স্কিপ করতে পারো। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 গ্লাস জল।
ঝোলটা ফুটে কমে তরকারিটা মাখা মাখা হয়ে এসেছে এবং আমার উচ্ছে ও আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি রান্নাটাকে নামিয়ে নেব। এই তরকারিটা কিন্তু রুটি ও ভাত দুটোর সাথেই খুব ভালো লাগে। আমি আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব এই তরকারিটা একবার অন্তত রেঁধে খাওয়ার জন্য। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আজ এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে।